যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। গানটা স্যার বালের গান। আমি তো আসলে গত 20-22 বছরের স্যার বালের গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক জনরেরই গান করেছি, কিন্তু স্যার বালের আমার শখের ধারাই বলা যায়। যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়, কারণ এত গান আমি লিখেছি, আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে, প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হয়েছে, প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে। যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায়, তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না। এই অনুভূতিটা হয় না? যাকে মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন, যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হতে চাই না, কিন্তু তাও ভালোবাসি, এরকম একটা ফিলিং থেকে গানটা চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয়, এই গানের নাম হচ্ছে একা ধরামার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য সেই গান। এই গান হয়তো ভরে ভরে বাজবে না, এই গান হয়তো অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে, অসংখ্য মানুষ একা ঘরে গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, তাতে কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য, সো তাক্তির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। আমি আসলে জজ থেকে এত পেয়েছি, আমি কাটতে চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা। কারণ আমি যা ফিল করেছি, লিখেছি, সেটা ওনারা বুঝতে পারছেন। আমি ধন্যবাদ জানাবো সেই থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই খুবই শিল্পী, থ্যাংক ইউ শিল্পী ফর দিস ইনভিটেশন। আর আনোয়ার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমি খুবই ভরপুর মানুষ, খুব বেশি কাজ খুব বেশি বেশি নতুন মানুষের সাথে করা হয়নি, কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য। আর সাজিদের কথা কি বলবো, আমি আমার ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজের সুরে গান করতাম। তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। তারপরে আমার লেখা শুরু করতে যতটুকু সময় লাগে, তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, মাস্টার করতে। সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার ডলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন, সেলিব্রিটি তাহসান, আপনারা এত মানুষ এসছেন, এই যে 100 ক্যামেরায়, সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছে? আসলে এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে, এবং আমার পার্সোনাল লাইফ আমি কি করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর্টিস্ট সেলফও আছে, সেলিব্রিটি সেলফও আছে। আমাদের, আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শুনে, কিন্তু আসলে দেখি যে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাকা, বিশ্বাস, তখন কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তখন বুঝতাম না ব্যাপারটা, যে কি ঘটনা কি, এই গান তো বাংলাদেশ সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তাহলে আমার নমিনেশনও পায় না কেন? তবে যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে।
কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে। একসময় করতাম, কিন্তু এখন সবাই মিলে করি। সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকেও আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন। চাকরি আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আর চন্দন ভাইয়ের কথা কি বলবো, ইজ আ ব্রিলিয়েন্ট মেকার। আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখি না, কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে। আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সো অনেক কথা বলে ফেললাম, এখন কি করবো? গান শুনবো? সাজিদ কি বলবো? নেক্সট টাইম রোমান্টিক গান। রোমান্টিক গান, আচ্ছা সাজিদ নেক্সট টাইম আমরা রোমান্টিক গান করব। আমরাই করব, এখানে বলি। আনোয়ার ভাই বলেছেন নেক্সট টাইম রোমান্টিক গান করব কিন্তু ইনশাআল্লাহ। আসলে স্যাড গানের একটা ব্যাপার আছে। আচ্ছা হ্যাঁ, এখন আর স্যাড না, এই কথা সত্য না। যতদিন মানুষ সত্যতা থাকবে, মানুষ দুঃখ বিলাসিতা করবে। মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনো ভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে, আমার ধারণা।